শোনেন, আমার লাইফে আমি তো বলেছি 40 বছরে আমি এটা দেখিনি এবার যা হচ্ছে। হ্যাঁ, যার যার ইলেকশন তাড়াতাড়ি করতে হবে। তো বুলবুলের কোয়েশ্চেন, বুলবুলেরই উত্তর দিতে হবে। জমা দিয়েছি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, আমাদের বাদ দিয়ে দিয়েছে 15টা ক্লাবে। আপনার যদি কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হন, এই এক্স্যাক্ট কথাটা লেখা আছে, দণ্ডপ্রাপ্ত। আমি নির্বাচন কমিশনের সেক্রেটারি যিনি, হ্যাঁ, ওনাকে যে দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি, ওনার কাছে আমরা জমা দিলাম যে আমরা কিছু ক্লজ দিয়ে দেখিয়ে দিলাম যেটা আপত্তি দেওয়ার যে আজকে টাইম 5টার মধ্যে, তো প্রায় 30টা আপত্তি ওনারা পেয়েছে। হ্যাঁ, তার মধ্যে আমার ক্লাব থেকে আমরা দিয়েছি। এখন কালকে এটার হিয়ারিং আছে। এটা এই ইলেকশন কমিশন আপনারা তো জানেন, খুব ওনারা লিখে দিয়েছে যে গ্রেটার ইন্টারেস্ট অফ ক্রিকেট ওনারা এটা করেছে। ওনারা কিন্তু লিখে দিয়েছে খসড়া তালিকায়, ওনারা লিখে দিয়েছে যে ইলেকশন কমিশনের, এটা তো ওনাদের জিজ্ঞেস করতে হবে। আবার আই ডোন্ট থিঙ্ক দ্য ক্রিকেট ডেভেলপমেন্ট ইজ ক্রিকেট বোর্ডের। আমাদের ক্রিকেট বোর্ডে যেটা আমরা লাস্ট প্রেস রিলিজে, প্রেস কনফারেন্সে আমরা যেটা বলেছিলাম, এবং ইভেন আমাদের লিগ্যাল অ্যাডভাইজার যেটা আপনাদের পরের দিন ক্লিয়ার করে দিয়েছিল, অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এইখানে কোনো মতেই এই ক্লাবগুলিকে বাদ দিতে পারেন না। সুতরাং এই ক্লজে আসে না আনটিল ইউ আর প্রুভেন গিলটি। হ্যাঁ, প্রথম কথা, আনটিল ইউ আর প্রুভেন গিলটি আপনি কাউকে পেনালাইজ করতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে যে এটা ন্যাচারাল জাস্টিস বলেন, আর আমাদের যে অ্যাজ পার আমাদের যে কনস্টিটিউশন, আপনাকে তো আমরা কি করি, আমরা কমিটি বানাই, কমিটিতে হিয়ারিং হয়, তারপর কমিটি একটা, এগুলি তো কিছুই হয়নি। সুতরাং আমরা এখন অ্যাপ্লাই করেছি ন্যাচারাল জাস্টিস, যেটাকে বলে যে আপনি ভায়োলেশন অফ আমাদের ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন। আমি তো মনে করি এখন ইয়েতে, কিন্তু যে আমাদের জিজ্ঞেস করা উচিত, ডেফিনেটলি জিজ্ঞেস করা উচিত অ্যাজ আ বোর্ড ডিরেক্টর, কারণ আমরা এটা কিন্তু বোর্ডে পাশ করে দিয়েছি। আমাদের কমেন্ট চেয়েছে, আমরা কিন্তু উই হ্যাভ নট স্টেপড অ্যাওয়ে ফ্রম দ্য কনস্টিটিউশন। সো আমরা কনস্টিটিউশনে যেটা লেখা আছে সেটারই ব্যাখ্যা ওনাকে দেওয়া হয়েছে। তো ইলেকশন কমিশন ডিসিশন নিয়ে এটা দিয়েছে। এখন আমি মনে করি যে কালকে হিয়ারিং হলে হয়তো ওনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতেও পারে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং ওনারা খুঁটিয়ে দেখবে। ডকুমেন্ট তো আমাদের কাছে আছে। জি, এখন তো কথাটা হচ্ছে 15টা টিমের যেটা বলা হয়েছে, আপনার যে ডকুমেন্টেশন, তাদের মতে যে যেহেতু দুদক একটা ইনকোয়ারি করেছিল, দুদক কিন্তু ক্লিয়ারলি লিখে দিয়েছিল যেটা দে রেকমেন্ড ফর ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন। ওকে, এভরিবডি ইজ ওকে উইথ ফার্দার ইনভেস্টিগেশন, কিন্তু আপনি আনটিল প্রুভেন গিল্টি আপনি তো তাকে শুলে চড়িয়ে দিতে পারেন না। এখন পর্যন্ত দেখতে চাই না, কারণ ব্রড মাইন্ডে যদি আমরা দেখি, এখনও দেখতে চাই না। কালকে হিয়ারিংয়ের পরে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি এর পরে পদক্ষেপ, লিগ্যাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। আমরা জানি যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন উই আর কারেক্ট। এটা আমাদের লিগ্যাল টিমের আপনি সেদিন ক্লিয়ার করে দিয়েছে যে যেহেতু এটাই কোনো বাধা নাই, হি ক্যান বি ভোটার। হ্যাঁ, এটা তো আপনার লর ব্যাপার। হ্যাঁ, সো অ্যাকর্ডিং টু আওয়ার লিগ্যাল টিম এটা উনি হতে পারে। না, ওনাদের সেক্রেটারি, আমি কেন, প্রায় 30টা যেটা শুনলাম যে 30টার মতো অবজেকশন পড়েছে। সো আপনার যেটা আমরা নির্বাচন কমিশনের যে সেক্রেটারি, হ্যাঁ, তাদের প্রতিনিধি সেক্রেটারি, তার কাছে আমরা কাগজ জমা দিয়ে রিসিভিং কপি নিয়ে যাচ্ছি। না, সিআইডির আমাদের তো একজন কমিশনার সিআইডির থেকে আছে, হয়তো তার রিপ্রেজেন্টেটিভ। শোনেন, এখানে তো কথাটা হচ্ছে যে আমরা তো একটা ফেয়ার জাজমেন্ট এক্সপেক্ট করতেছি, আমরা এখানে ফেয়ার ইলেকশন এক্সপেক্ট করতেছি। এটার বিষয় না। আমি যতদিন ক্রিকেটের সাথে জড়িত আছি, আজকে ধরেন 40 বছর ধরে অনেক কিছুই দেখেছি, তো সুতরাং এরকম কোনো দিন দেখিনি।
সো আর সেকেন্ড হচ্ছে যে আমাদের কথাটা হচ্ছে ভেরি সিম্পল, উই ওয়ান্ট আ ফেয়ার অপরচুনিটি। আমার দোষ থাকলে আপনি বাদ দিয়ে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে তো সেটা করা হয়নি। সো এটাই এখন তাদের কাছে আমরা তুলে ধরবো উইথ সার্টেন ডকুমেন্টেশন। মানে সেটাই হয়েছে যে ওনারা যেটা যেটা বললাম, এটা দুইটা ডকুমেন্টে একদম ক্লিয়ার লেখা আছে, ওনারাই লিখে দিয়েছে যে দুদক বলেছে ফার্দার ইনভেস্টিগেশন, হ্যাঁ ফার্দার ইনভেস্টিগেশন করতে, কিন্তু এটা ক্রিকেট বোর্ডের আপনার আমার ইচ্ছা যে আমি করব কি করব না, দে হ্যাভ সাজেস্টেড, হ্যাঁ বলে দেয়নি যে তুমি করতে হবে, তারা রেকমেন্ড করেছে। না না, এটা তো প্রথমে দুদকের ইয়েটা বোঝেন, তারা বলেছে ভেরি ক্লিয়ারলি বলেছে যেটা আপনার এই খসড়া লিস্টের মধ্যেই ওনারা কিন্তু ওনাদের এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছিলেন। সো এই এক্সপ্লেনেশনে ওনারা যেটা বলেছেন যে দুদক একটা রিকমেন্ড করেছে, সেই রিকমেন্ডের বেসিসে ওনারা তো একটা ডিসিশন নিয়ে নিয়েছে যেটা উই থিঙ্ক যারা এফেক্টেড ইজ টোটালি আনফেয়ার। না, হেল্প করার তো যে যার ইলেকশন তো তার ইলেকশন করতে হবে, হ্যাঁ যার ইলেকশন, হ্যাঁ যার ইলেকশন তারই করতে হবে। তো বুলবুলের কোয়েশ্চেন বুলবুলেরই উত্তর দিতে হবে। আমি যেটা মনে করি যে ধরুন আমি যদি দাঁড়াতাম, আমার সাথে আনফেয়ার হয়েছে, আমি এই জন্যে আপনার নিয়মের মধ্যে থেকে আই ওয়ান্ট টু ফাইট। না এখন দেখেন, প্রথম কথাটা হচ্ছে এটার কোনো প্যানেলই হয়নি, কিন্তু কোনো প্যানেলই কিন্তু ডিক্লেয়ার হয়নি। যদি প্যানেল ডিক্লেয়ার হওয়ার পরে আপনি, জেলা বিভাগেরও সিমিলার ক্লাবের মতোই সিচুয়েশান, আমরা জমা দিয়েছি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, আমাদের বাদ দিয়ে দিয়েছে 15টা ক্লাবে, যারা গত 5-7 বছর ধরে খেলেছে। এখন যদি দ্য রুল শুড বি অ্যাপ্লাইড ফর এভরিবডি। এখন শামীম ভাই যেটা বলছে যে আজকে জেলার কেউ থাকলে ভালো হতো, জেলারও তো সিমিলার, তারা ফর্ম এসছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব মনে করেছে, ওনার কতটা এখতিয়ার আছে আমি জানি না, ওনারা মনে করেছে যে এটার ফুলফিল করেনি, ওনার নিজের মতামত মতো উনি চিঠি দিয়ে নতুন করে ফর্ম নিয়েছে। সো একই আমি বলবো যে ইন্টারপ্রিটেশন যে যার মতো করে যদি এটা করে, আমার মনে হয় দিস ইজ নট ফেয়ার। আমাদের এক কথা হচ্ছে, ক্লাবের প্রতিনিধি হিসাবে আমরা বলছি উই ওয়ান্ট টু হ্যাভ আ ফেয়ার ইলেকশন, যেখানে আমরা এই গত বছরের একটা বিরাট অনেক দিন পরে আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি, তো সেইখানে আমাদের তো উচিত ফেয়ারলি আমরা 7টার সময় এটা বোর্ডে ঝুলিয়ে দিয়েছি, ওইখান থেকে দেখতে পারলাম যে এরকম 15টা ক্লাব বাদ দিয়ে দিয়েছে। পরে ওইখানে তারা একটা এক্সপ্লেনেশন দিয়েছে, সেই এক্সপ্লেনেশনে হচ্ছে তারা বলেছে যে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে। তা এখন ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তো ওনা ইলেকশন কমিশনার উইল লুক আফটার। আমি যতটুকু জানি যে ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে হাউ টু ম্যানেজ দ্য ইলেকশন। আমিও 2-3 দিন আগে ইলেকশন কমিশন ছিলেন যে কোয়াবের জানেন, আমি নিজে ছিল, তো আমাকে দায়িত্ব কী দেওয়া ছিল যে ঠিকমতো ইলেকশনটা যাতে হয়। শোনেন, আমার লাইফে আমি তো বলেছি 40 বছরে আমি এটা দেখিনি, এবার যা হচ্ছে না এখন হচ্ছে কি, এটা তো নট নর্মাল। আমার কথাটা বুঝছেন যে আপনি ইভেন দেশের ইলেকশনেও কিন্তু আপনি ইলেকশন কমিশনে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, আপনাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন, আমার কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ। তো সুতরাং এটার অপরচুনিটি দেওয়া উচিত। এখন আমি আপনার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এক ক্লাবের, অ্যান্ড আই এম আ কাউন্সিলর, কিন্তু আমি কালকে সকালে আপনাদের এই কথাটা বলে অ্যাজ আ মিডিয়া ম্যানেজার আপনাদের এই কথাটা আমি আমাদের প্রেসিডেন্ট সাহেবকে জানাবো। আমি তো এটা তো বলেইছি যে দেখেন, প্রথমটা হচ্ছে ভেরি সিম্পল, কনস্টিটিউশনে লেখা আছে যে ক্লজ, আপনারা কনস্টিটিউশন আছে পড়ে দেখতে পারবেন, আনটিল প্রুভেন গিলটি, আপনি 3টা ক্লজ আছে, আপনি মানসিক কেমন করে আপনার কাউন্সিলরশিপ থাকবে না। একটা হচ্ছে আপনারা পড়ে দেখেন, না একটা হচ্ছে মারা গেলে, দ্বিতীয় হচ্ছে যে আপনার যদি মস্তিষ্কের ভারসাম্যতা হয়, তৃতীয় হচ্ছে যদি আপনি দেউলিয়া হন, দেউলিয়া হলে হবে না, ওটা আবার
ইয়ে ছাড়া মানে আপনার কোর্ট থেকে ডিক্লেয়ার করতে হবে, এবং আপনার যদি কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হন, এই এক্স্যাক্ট কথাটা লেখা আছে, দণ্ডপ্রাপ্ত। হ্যাঁ, এখন সেম এইটুকুই লেখা আছে কিন্তু। হ্যাঁ, আর তারপরে অন্যগুলি আছে 2 ফেডারেশন হতে পারবেন না। এখন এই 3টা ওয়ার্ডের বাইরে কিন্তু যাওয়ার কোনো অপরচুনিটি নাই এই কনস্টিটিউশন নিয়ে। এখন আমাদের ওই প্রসেস আছে, আমাদের ফার্স্ট প্রসেস হচ্ছে আমরা এই যে আজকে জমা দিলাম আপত্তি, কালকে শুনানির পরেই তো আমরা পাবো, তাহলে আমরা তার উপরে যাব। এটাই তো স্টেপ বাই স্টেপ, দেশের কোর্ট তো আছেই ইনশাল্লাহ। হ্যাঁ, নিয়মের বাইরে যেতে চাই না, অন্য কিছুর মধ্যে যেতে চাই না। আমাদের কথাটা হচ্ছে যে আপনারা আমাদের লিগালি আমাদের বাদ দিয়ে দিয়েছেন, এটা কারেক্ট কি কারেক্ট না, এটা কারো কাছে তো বিচার দিতে হবে। আমরা এখন বিচার দিয়েছি আমাদের ইলেকশন কমিশনের, উনি নিয়ম অনুযায়ী। এখন উনি যদি এটা ডিনাই করে, উনি স্টিক করে থাকেন, তা আমাদের নেক্সট ফেজে যেতে হবে।